আমার নাম সৈয়দ নাসিম মঞ্জুর। সৈয়দ মঞ্জুরুল্লাহ সাহেব আমার বাবা ছিলেন। আমার বোন মুনিজা মঞ্জুর, আমার স্ত্রী সামিয়া হক, আমাদের 4 সন্তান। আমাদের পরিবার পক্ষ থেকে এমটিভি পরিবারকে আমাদের বিশেষ কৃতজ্ঞতা, এই সম্মান আর এই সমবেদনার জন্য। এমটিভি আমার আব্বার জন্য খুব বিশেষ একটা জায়গা ছিল। আমি ঠাট্টা করে বলতাম, তো এপেক্সে তো কোনো সময়ই দাও না, খালি এমটিভি এমটিভি এমটিভি। আর যেহেতু অফিসটা ঠিক পাশে, আমরা কিছুদিন আগেও 3 ঘন্টা মিটিং করেছেন এবং উনি কিন্তু আনন্দ পেতেন এবং এমটিভির প্রত্যেকটা বিজয়, প্রত্যেকটা উইন, প্রত্যেকটা গ্রোথ, প্রত্যেকটা স্টোরি উনি অন করতেন। এই নামটা দেখছিলাম, মিউচুয়াল ট্রাস্ট নামটা কিন্তু ওনাকে দিয়ে দেওয়া। তো আমি খালি দুটো কথা বলবো। আমার আব্বার অনেক ফেমাস কথা ছিল। একটা ছিল প্লেন লিভিং হাই থিঙ্কিং। এটা বারে বারে আমাদেরকে বলতেন যে মানুষ তোমাকে তোমার গাড়ি বাড়ি, তোমার কয়টা ঘড়ি, কয়টা ফ্যাক্টরি, এটা দিয়ে বিচার করবে না, তোমার ব্যবহার দিয়ে বিচার করবে। তো আপনারা এমটিভি পরিবার সেই উদাহরণটা নিশ্চয়ই অনুকরণ করবেন। আর দ্বিতীয় হচ্ছে নীতি, যেটা আমার বন্ধু ডক্টর আরিফুল্লাহ বলে গেলেন। আমরা সত্যি সত্যি খুব গর্বিত, আমি মনে করি যে সৌভাগ্যবান যে এমটিভিতে এই ধরনের পার্সোনালিটি, আমাদের লেট শামসুন চৌধুরী, আজকে লেট সৈয়দ মঞ্জুরুল্লাহি, আমাদের মিস্টার আনিসুদ্দৌলা, এনাদের মতো ফাউন্ডাররা আমাদের সাথে এটা দিয়ে গেছে। সো আই এম শিওর উনি যেখানেই আছেন আজকে উনি গর্ব করে এটা দেখছেন এবং আপনাদের ব্যবহার এবং আপনাদের নীতি এবং সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের পরিশ্রম দিয়ে ওনাকে আপনারা অনুসরণ করবেন, ওনাকে আপনারা মনে রাখবেন। উনি যদি কোনো সময় আপনাদেরকে কোনো রকমের মনে আঘাত দিয়ে থাকেন, ভুলবশত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ক্ষমা করে দেবেন। ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। আর আমি এটাই বলতে চাই যে চলে যাওয়ার আগে আমাকে আর আমার বোনকে কয়েকটা কথা বলে গেছেন। প্রথম কথাটা ছিল যে দেশ আগে, দেশ সবচেয়ে আগে, দেশ আগে, তারপরে সব কিছু। সো ওনার যে দেশের প্রতি একটা বিশাল ভালোবাসা আমি এরকম দেখিনি। উনি কোনোদিনও বলেনি যতই খারাপ হয়েছে যে দেশ ছেড়ে চলে যাও। উনি বলেছেন থাকতে হবে। উই ক্যানট লেট আদার্স উইন। ভালো মানুষ যদি সব চলে যায় তাহলে আমরা কি করবো? আপনারা ভালো মানুষ হন। আমার বাবা একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।